আজকে তিনি আমাদের মাঝে নাই। সবাই দোয়া করবেন যাতে রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে আমার এক আন্তরিকতা ছিল, বড় বোন এবং ছোট ভাই হিসাবে। আমি যাকে বুবু বলে ডাকতাম, আমি আজকে আমার কোনো বড় বোন নাই, আমি তাকে বড় বোন বলে মনে করতাম। সে জানতো সেটা, আমাকে ছোট ভাইয়ের মতো আদর করতেন। মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে আমার এক আন্তরিকতা ছিল। শোকাবহ একটা পরিবেশ। আপনারা জানেন আজকে একটি কক্সবাজার অন্যতম একটা বিশাল জানাজা মরহুম সালেহা খানমের সাবেক সংসদ। উনি আমাদের এই জনপদের জননেতা লুৎফর রহমান কাজলের আম্মা যান। ওনার জীবনের সমস্ত ভালো কাজগুলো আল্লাহ কবুল করুক। সবাই ওনার জন্য আমরা দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন যেন এই সুখ সবাই সইতে পারে। আমরা আমাদের অত্যন্ত প্রিয় মানুষকে হারিয়েছি। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বলতে গেলে আমার হাতে জড়িয়ে এই মামির হাতে। প্রথমে এই মামির কাছ থেকে আমি প্রথমে শিক্ষা গুরু গ্রহণ করেছি আমার মনে। আমাদের পাশে যে দাঁড়িয়েছেন, এখানে এসেছেন জানাজা পড়ার জন্য, এবং গত 7-8 দিন থেকে আমার মায়ের জন্য দোয়া করেছেন এবং এখনো দোয়া করে যাচ্ছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমার মা শিক্ষক ছিলেন, তার অসংখ্য ছাত্র এবং সমাজে প্রতিষ্ঠিত, রাষ্ট্রে প্রতিষ্ঠিত। তিনি আমাদের অজপাড়া গোমাতলিতে শিক্ষকতা করেছেন, কক্সবাজারের প্রিপারেটরি স্কুলও মাধ্যমিক স্কুলে শিক্ষকতা করেছেন। এরপর তিনি সংসদ সদস্য হয়েছেন আমাদের মামাদের সাথে, শাহজাহান চৌধুরীদের সাথে, দ্বিতীয় সংসদে। আমি যখন সংসদ সদস্য হলাম, এই যে বিভিন্ন ভাঙা, তিনি পানি উন্নয়নের স্থায়ী কমিটির, মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তার সিদ্ধান্তের কারণে এই যে আজকে যে উপকূলীয় বাঁধগুলো হয়েছেন, ইনিশিয়েটিভ করেছেন তিনি মাটির বাঁধগুলা। চিংড়ি চাষের সম্প্রসারণে আমার বাবার সাথে তিনিও কাজ করেছেন, যে চিংড়ি এখন রপ্তানি হচ্ছে। তিনি এইভাবে অনেক কিছুতেই বাবার সাথে তার অবদান আছে। তারা একজনের পরিপূরক ছিলেন। আজকে তিনি আমাদের মাঝে নাই। সবাই দোয়া করবেন যাতে রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং তিনি বাবার সাথে অনেক কাজ করেছেন, এমপি ছিলেন, সমাজে অনেক কাজ করেছেন, সামাজিক সংগঠনগুলোতে ছিলেন। আমার চাচা, শ্রদ্ধেয় চাচা বলেছেন, কাজ করতে গিয়ে কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন, আমার মাকে আপনারা মাফ করে দেবেন। আজকে আপনাদের দোয়া ছাড়া তার কোনো, রব্বুল আলামিনের করুণা ছাড়া তার আর কোনো ইয়ে নাই। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর আমি আবারও আপনাদেরকে, যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আপনারা লাইনে কাতার হয়ে যান। আমরা এরপর আমাদের গ্রামের বাড়ি গোমাতলিতে যাব, সেখানে আরেকটা জানাজা হবে। এরপর ওনাকে আমরা দাফন করব। আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। আমরা যাতে আপনাদের সাথে, আপনাদের পাশে সব সময় থাকতে পারি।